সরকারের সংস্কার কমিটির কাছে দলীয় প্রস্তাবনা তুলে ধরতে ছায়া কমিটি করে বিএনপি। তার মধ্যে বিএনপির সংবিধান সংস্কার কমিটির দায়িত্ব পান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তার নেতৃত্বাধীন কমিটি বিএনপির সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাবনা মঙ্গলবার সরকারের সংস্কার কমিটির কাছে হস্তান্তর করে। পরে সালাউদ্দিন আহমেদ জানান, বিএনপি ব্যালেন্স অব পাওয়ার চায় বলেই সংবিধান সংশোধনের প্রায় ১ ডজন প্রস্তাবনা দিয়েছে। পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না সেই বিধান রেখেছি। জুডিশিয়ারির ক্ষেত্রেও আমরা নতুন কিছু প্রস্তাবনা দিয়েছি, যাতে অধস্তন আদালত সমূহের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের হাতে থাকে। উপরাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রী পদ সৃজনের বিষয়টা আগে এক সময় ছিল, সেটা আমরা পুনঃপ্রবর্তনের বিধান রেখেছি এবং সব ক্ষেত্রে যেন একটা ব্যালেন্স অফ পাওয়ার সৃষ্টি হয় বাংলাদেশের। পাশাপাশি স্মরণ করিয়ে দেন এই সরকারের সংবিধান সংশোধনের সীমাবদ্ধতার কথাও। তো যে সমস্ত বিষয়ে ঐক্যমত পোষণ হবে সেগুলো আমরা যদি অঙ্গীকার করি এবং নির্বাচনী ম্যানিফেস্টোতে যদি সেটা প্রতিফলন করি, তাহলে পরে সবার একটা অঙ্গীকার থাকবে যে পরবর্তী পার্লামেন্টে যারাই আসুক তারা সেই সংবিধান সেইভাবেই পরিবর্তন করবে। জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিটির কার্যালয় ও অনলাইনে এখন পর্যন্ত ৫০,০০০ মানুষ তাদের মতামত দিয়েছে। কমিটির চেয়ারম্যান জানান, তারা সব মতামতই গুরুত্ব দিয়ে পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ করবেন। সংবিধান তো কেবলমাত্র একটি নির্বাচনের বিষয় নয়, আগামীকালের নির্বাচন, আগামী বছরের নির্বাচন, গত বছরের নির্বাচন নয়। আমরা সংবিধানের মধ্যে যে সমস্ত নির্বাচন সংক্রান্ত যে প্রস্তাবগুলো, যে মতামতগুলো এসছে, সেগুলোর থেকে আমরা সুপারিশ তৈরি করব। যে মতামতগুলো এসছে সেগুলো আমরা বিবেচনায় নেব, বিবেচনায় নিয়ে সেগুলির মাধ্যমে যেখানে যে ধরনের সুপারিশ করা দরকার আমরা সেই সুপারিশ করব। কমিশন আগামী সপ্তাহে বাংলাদেশের সব বয়সী মানুষের কাছ থেকে সংবিধান সংশোধন ইস্যুতে মতামত নিতে জরিপ পরিচালনা করবে।